কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমার সকল ফ্রেন্ড ফলোয়ার বন্ধুদের নিকট আবেদন থাকবে আপনারা সকলেই আমার এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে কাঙ্ক্ষিত বন্ধুদের যাদের উদ্দেশ্যে ভিডিওটি করতেছি তাদের নিকটে যেন এই ভিডিওটি পৌঁছে যায়। সম্মানিত প্রিয় দর্শক, আমরা যারা ফেসবুক, ইউটিউব চালাই, নেট জামানায় আমরা সকলেই কিছুদিন থেকে দেখতেছি যে কিছু ভিডিও যা বর্তমান সময়ে খুব ভাইরাল হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য আপনারা সকলে চিনেন, অনেকেই বলেন শিশু বক্তা, অনেকেই বলেন ছোট হুজুর মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বর্তমান সময়ে কিছু আলোচনা যা জনমনে জনসাধারণের দিলে আলেম ওলামার প্রতি ঘৃণা তৈরি করে, এমন কিছু বক্তব্য আমার নজরে, আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে। রফিকুল ইসলাম মাদানী, ছোট হুজুর ওরফে শিশু বক্তা, তিনার ব্যাপারে কিছু বলতে চাই। আপনারা সম্পূর্ণ কথা শোনার পরে আপনারা মন্তব্য করবেন আসলে আমার কথাগুলো ঠিক আছে কিনা। যদি আমার কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বা যে কোনোভাবে আপনারা আমাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি পরবর্তী সিরিজে সেগুলো সংশোধন করার চেষ্টা করব। 1 নম্বর কথা, 5ই আগস্ট সরকারের পতনের পর জনগণ ভাবতেছিল কিভাবে ইসলাম কায়েম করা যায়। ইসলামী দলগুলো নিয়ে জনগণ আশার বাণী ছড়াচ্ছিল। আলহামদুলিল্লাহ এখন আপনাদের কামড়াকামড়ি দেখে জনগণ বলতেছে যে তারা তো নিজেরা নিজেদের গোশত খাচ্ছে। 2 নম্বর, আপনার দেখে মনে হচ্ছে আপনি কি জাতীয় মুনাফিক হচ্ছেন কিনা, আপনি জাতীয় মুনাফিকি করতেছেন কিনা। আপনাকে গোয়েন্দা পুলিশ রিমান্ডে প্রশ্ন কি করেছিল, আপনি কি লিখেছিলেন আমরা দেখিও না, জানিও না। যেহেতু আপনি আল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে আল্লাহর নামের কসম খেয়েছেন, খেয়ে বলতেছেন যে আপনি চরমনায় হুজুরের নাম লিখেছিলেন, বেশ ভালো কথা। প্রশাসন যখন নাম কেটে দেয় তখন কি আপনাকে কি বলেছিল যে কেন নাম কেটে দিয়েছে? যদি বলে না থাকে তাহলে আপনি কেমনে বুঝলেন যে চরমনায় বা অন্যান্য যাদের নাম কেটেছে তারা প্রশাসনের সাথে আতাত করে এই নামগুলি কেটেছে? আপনি কিভাবে এটা এলহাম পাইলেন? এটা আপনার কাছে প্রশ্ন। দ্বিতীয়ত, যে কথাটি বলতেছিলাম যে আপনি জাতীয় মুনাফিক হচ্ছেন কিনা, গত 5 তারিখের পরে আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম সকলেই একত্র হওয়ার জন্য যাত্রাবাড়ির শায়েখ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহু আলিয়ার নেতৃত্বে জাতীয় ঐক্য গঠন করার জন্য তিনি ওলামা ইকরামকে ডেকেছিলেন, মশওয়ারা করতেছেন, পরামর্শ করতেছেন। এমন তো অবস্থায় আপনি কি বিস্ফোরণ ঘটালেন জনগণের অন্তরে, এই জাতির অন্তরে ওলামা ইকরামের ঘৃণা তৈরি করার জন্যে, আপনি জাতীয় ঐক্যকে নষ্ট করার জন্যে এই সমস্ত বেফাস মন্তব্যগুলো নিজের মন গড়া করে যাচ্ছেন আর নিজেকে বুঝাচ্ছেন আপনি একা হকের ঝান্ডা নিয়ে ময়দানে নেমেছেন, এসেছেন। জনগণ কিন্তু আপনাকে ভালো করে চিনতেছে। আল্লামা রফিকুল ইসলাম সাহেব ওরফে ছোট হুজুর ওরফে পিচ্চি হুজুর, আপনি মনে করিয়েন না যে আপনি হকের ঝান্ডা নিয়ে একাই ময়দানে নেমেছেন। আপনি নিজেকে অনেক বড় মনে করতেছেন। জেনে রাখুন, হয়তো জনগণ আমাকে চিনে না, আপনাকে চিনে। যেমন আপনার তুলনায় আমি কিচ্ছু না, তেমনি ভাবেই আপনিও চরমনায় হুজুরের তুলনায় ঘোড়ার ডিম কিচ্ছু না। আপনার মধ্যে চরমনায়ের তুলনায় আপনি কিচ্ছু না।
ওনার তুলনায় আপনি একজন নগণ্য। বিধায় জনগণের অন্তরে, জাতির অন্তরে, জাতিকে বাঁচার ফিকির করুন, তা না করে আপনি বিভ্রান্ত ছাড়ার জন্য যে ফিকির করতেছেন, এর দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি ওই ক্যাটাগরিতে করতেছেন যেই ক্যাটাগরিতে আল্লামা ফরিদউদ্দিন মাসুদ সাহেব করেছেন, সেই ক্যাটাগরিতে আপনিও পড়ে যাচ্ছেন। কেননা ফরিদউদ্দিন মাসুদ সাহেব শাহবাগীদের মজলিসে যাওয়ার কারণে যদি তিনি যে সমস্ত লকব আপনি দিয়েছেন ওই লকবে সাব্যস্ত হন, আপনিও আজকের জাতির ক্লান্তি লগ্নে হক্কানি ওলামায়ে একরাম যিনারা বসে ইসলামী দলগুলো ঐক্য করার জন্য পরামর্শ করতেছেন, এমত অবস্থায় আপনি যে সমস্ত বেফাস কথাবার্তাগুলো বলতেছেন, যেগুলোর সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই, যেগুলো জনগণ জানে না আপনি আসলে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা, যেই রিমান্ডে আপনার লেখার কথা বলতেছেন, যেগুলো কেউ দেখেনি জানেনি, শুধুমাত্র আপনি আম জনসাধারণ মাঝে এই কথাগুলো বলে জাতিকে বিভ্রান্ত করার জন্যে যে সমস্ত ভূমিকা পালন করতেছেন, আর কিছু স্বার্থবাদী তৃতীয় পক্ষ লোকের বাহবা নিচ্ছেন, জেনে রাখুন আপনারা আল্লামা ফরিদউদ্দিন মাসুদ সাহেবের কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার।